অনেক সুন্দর রান্না হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। প্রথমে আমরা গরুর মাংসটাকে ভেজে নিব। গরুর মাংস ভাজলে আলাদা একটা স্বাদ আসবে, এই কারণে আমরা মাংসটাকে আগে ভেজে নিচ্ছি। এই যে বিরিয়ানিটা রান্না করব, এটা অল্প মশলা দিয়ে রান্না করতে হবে। অনেকে আছে যারা বিরিয়ানি খাইতে পারে না, তাদের জন্য এই পদ্ধতি অবলম্বন করা। আমি নিজেও বিরিয়ানি এত একটা পছন্দ করি না, কারণ এটা আমি অল্প খেতে পারি, ভালো খেতে পারি না। এই জন্য এই অল্প মশলার বিরিয়ানি রান্নার পদ্ধতি আমরা নিজেরাই আবিষ্কার করলাম। দেখা যাক কেমন হয়। আজকে রান্না করে দেখবো এবং খেয়ে আপনাদেরকে বলবো রান্না কেমন হয়েছে। মাংসটা ভাজা হয়ে গেছে প্রায়। মাংস ভাজার পরে আমরা বিরিয়ানির মূল মশলাটা তৈরি করব। এটা তৈরি করতে আমাদের যা যা লাগবে, প্রথমে আমরা দিলাম বাদাম বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো টক দই দিয়ে আমরা সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমরা এটায় ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হালকা বিরিয়ানির মশলা, মরিচ, তার সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস। এই সসটা দেওয়ার কারণে খাবারের স্বাদ আরো বেড়ে যাবে। আমাদের মাংস রান্না হয়ে গেছে। আমরা এটাকে নামিয়ে রাখবো এবং আমরা ভাত রান্নার প্রস্তুতি নিব। So good, feeling fine. So good, so good, all the time. Sun is shining, sky is blue. So good, me and you. So good, so good, oh so good. So good, so good, like we should. তেল দিয়ে দিয়েছি পোলাও রান্নার জন্য। পেঁয়াজ, রসুন, গরম মশলা দিয়ে দিলাম পোলাও রান্নার জন্য। এটাকে সুন্দর করে নেড়ে হালকা বাদামি করে এর ফাঁকে আমরা বিরিয়ানিতে আলু ব্যবহার করব। এই আলুটাকে আমরা সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এটাও একটি বিরিয়ানির স্বাদ বাড়ায়, তাই এই আলুটাকে আমরা সুন্দর করে লাল করে ভেজে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।
মশলাটা ভাজার পরে আমরা এর মধ্যে চাউল দিয়ে দিলাম। চাউলটাকেও আমরা সুন্দর করে ভেজে নিব। হালকা ভাজা বাদামি রং হলে এরপরে আমরা এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। সাথে একটু গুঁড়ো দুধ, কাঁচামরিচ, দারচিনি, দু একটা এলাচ, তেজপাতা এটা দিয়ে দিব। আমাদের ভাত রান্না করা হয়ে গেছে। এখন মাংস আর ভাত মিশিয়ে বিরিয়ানি তৈরি করার পালা। আমরা ভাতের সাথে মাংস মিশিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভাতের সাথে মাংসের ঝোল মিশিয়ে আমরা বিরিয়ানি প্রস্তুত করে ফেললাম। এখন খাবার পালা। খেয়ে দেখব কেমন হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করব। আমি অবশ্য বিরিয়ানি খেতে পারি না, সেই দিক থেকে আমি যতগুলো খাবার খেলাম আমি কখনোই এত বিরিয়ানি খাইনি। সে আমার কাছে মনে হয়েছে এটা অনেক সুন্দর এবং মজাদার। এটা যে কেউ খেতে পারবে এরকম অল্প মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে। আপনারাও বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন। আশা করি এটা সবাই খেতে পারবেন এবং খুব সুস্বাদু হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।